আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের চতুর্থ অধ্যায়ের 4.1 সেশন 2-এ আলোচনায় থাকছে প্রশ্ন 9 থেকে 16 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের এই বইটার সমস্ত অনুশীলনীর উদাহরণ এবং বেসিক ক্লাস সহ প্রায় 100 প্লাস ভিডিও আমরা তৈরি করছি। তো এই ভিডিওগুলো একজন শিক্ষার্থী নিয়মিত দেখলে আশা করা যায় যে গণিতের যে বেস বা ভিত্তি সেটা অর্জন হবে, গণিতের দক্ষতা অর্জন হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা দেখি আজকে আমাদের প্রশ্নগুলো। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তো আমাদের 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে বাম পক্ষ সমান ডান পক্ষ 4 to the power n minus 1 by 2 to the power n minus 1 equal 2 to the power n plus 1। এইটা আমরাকে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দেখাতে হয়। তো আমরা সমাধানে লিখবো এখানে যে সমাধান সমান বাম পক্ষ। তো আমাদের এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো আমরা এই বাম পক্ষ তুলে ডান পক্ষ 2 power n plus 1 প্রমাণ করব। তো বাম পক্ষ আমরা তুলে নেই 4 power n minus 1 by 2 power n minus 1, that is পরের লাইনে 2 power 2 power n, আর এখানে minus 1, আর এখানে আমরা করতে পারি 2n minus 1। আমরা 4 কে 2 দুগুণা 4 করে নিলাম। তো পরবর্তী লাইনে আমরা 2 power n power স্কয়ার minus 1, আমরা n টাকে ভিতরে এবং এই 2 টাকে উপরে নিলাম। তাহলে আমাদের হচ্ছে এখন যে 2n minus 1। এখন আমরা পরবর্তী লাইনে দেখাতে পারি যে এটা a স্কয়ার, এটা b স্কয়ার, 1 এর উপরে স্কয়ার দিলে 1ই হয়, এই কারণে আমরা ওটাকে স্কয়ার ধরে নেব। তাহলে a স্কয়ার b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে রয়েছে আমাদের টয়েস n উপরে মাইনাস 1। দ্যাট ইজ আমরা বলতে পারি যে এটা আর এটা কেটে যাবে, আমাদের উপর নিচে লব এবং হর, আর আমাদের এই লবটা থাকবে। তাহলে আমরা বলবো টয়েস n প্লাস 1, যা আমাদের ডান পক্ষের সমান। সুতরাং আমরা লিখতে পারি সমান সমান ডান পক্ষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে ডান পক্ষ লেখার পরে আমরা পুরো প্রশ্নটা তুলে লিখবো যে প্রমাণিত। তাহলে আমরা লিখবো অতএব যে 4n minus 1 by 2 power n minus 1 equal 2 power n plus 1। এখানে লিখে দেব প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান অলরেডি করে ফেললাম। আমরা এখন 10 নম্বর প্রশ্নে যাব। তো আমরা ডান দিক থেকে করছি দেখার সুবিধার্থে। আমরা এখন 10 নম্বর প্রশ্নে বাম পক্ষ তুলে ডান পক্ষ প্রমাণ করব। তো আমরা লিখি যে সমাধান বাম পক্ষ ইকুয়াল, আমরা এই বাম পক্ষ এটা তুলে নিব। তাহলে 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 2p প্লাস q ইন্টু 5p প্লাস q ইন্টু 6p, আর আমাদের নিচে হবে 3p মাইনাস 2 ইন্টু 6 2p প্লাস 2 ইন্টু 10 পাওয়ার p ইন্টু 15 পাওয়ার q। তো আমরা এখন যেটা লিখবো যে দ্যাট ইজ ইকুয়াল, এখানে আমরা সমানটা একটু এদিক থেকে লিখবো যে অঙ্কটা বড় হতে পারে। তো আমরা এখন এখানে দিব যে 2 পাওয়ার 2p প্লাস 1, আর এখানে 3 পাওয়ার 2p প্লাস q, আর এখানে 5p প্লাস q। আমরা
এগুলা ভাঙা যাচ্ছে না, এই কারণে ভাঙছি না, কিন্তু 6কে আমরা ভাঙাতে পারি, এই কারণে আমরা লিখব 3 দুগুণা 6 আর তার উপরে পাওয়ার পি। অনুরূপভাবে নিচেও যেগুলা ছোট করা যায় সেগুলো আমরা ছোট করব। 3 কিছু করা যায় না, তাই 3 লিখে দিলাম। 6কে আমরা অনুরূপভাবে 3 দুগুণা 6 এইভাবে করতে পারি যে 2p + 2। আর 10কে আমরা 5 দুগুণা 10 রাখতে পারি, তাহলে এখানে 5 2 × 5 পাওয়ার p × 3 × 5 পাওয়ার কিউব। এইভাবে আমরা বড় বড় সংখ্যাগুলোকে ছোট করে নেব। তাহলে আমরা এখন 2 এবং 3 উভয়ের উপরে এটা রয়েছে, আমরা আলাদা আলাদা করে দিয়ে দেব পাওয়ারগুলো। তাহলে পরবর্তী লাইনে আমরা দেখাতে পারি যে 2 পাওয়ার 2p + 1 × 3 2p + q × 5p + q। আর এখানে আমরা আলাদা করব 2p × 3p। অনুরূপভাবে নিচে আমরা একই কাজ করব, 3p - 2 2 × 2p + 2। আর আমাদের আরও রয়েছে 3 2p + 2। আমরা এই পাওয়ারটা 2 এবং 3 উভয়ের উপরে দিয়ে দিলাম। তাহলে আমরা পরবর্তীতে দেখাবো যে 2p × 5p × 3q × 5q। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 2 এর উপরে p, 5 এর উপরে p এবং 3 এর উপরে p, 5 এর উপরে q, 3 এর উপরে q, অর্থাৎ পাওয়ারগুলো সবার উপরে দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হবে যে যার সাথে যেটা বেজ রয়েছে সেটা ঠিক রেখে পাওয়ারগুলো উপরে কন্টিনিউ করা। যে আমরা এই কাজ করতে পারি, এখানে রয়েছে আমাদের 2, এখানে রয়েছে 2, আর এখানে 2, এখানে 2। তো সমস্ত 2 গুলা আমরা 2 এর উপরে দিয়ে দিব, তাহলে অঙ্কটা আমাদের অনেক ছোট হয়ে যাবে। 2 × 2p + 1, এখানে প্লাস p, আর নিচ থেকে যখন উপরে যাবে তখন প্লাসগুলো মাইনাস, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এই 2 এরটা নিব -2p - 2, এই 2 এর পাওয়ারটা হবে উপরে গিয়ে -p। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা উপরে যখন লিখছি তখন প্লাস প্লাসই থাকছে, কিন্তু নিচ থেকে নিয়ে গেলে সেটা বিপরীতমুখী হবে। তো আমরা জানি যে এখানে লিখতে পারি যে যেহেতু a2/a2 বা 3 যাই লিখি আমরা সমান সমান a2 + 2, এভাবে আমরা দিতে পারি এটাকে। তো এভাবে আমরা এটা কাজ করছি। এখন 2 এর পরে আমাদের রয়েছে 3। তো 3 উপরের গুলো আগে লিখে নিই, যে 2p + q + p, আর নিচে এখানে একটা 3 রয়েছে। তো আমরা লিখব 3 এর পাওয়ারটা শুধু যে -p, আর মাইনাস থাকলে সেটা উপরে গিয়ে প্লাস হয়, এই জন্য +2। তারপরে এখানে -2p আর -2, তারপরে এখানে -q। এরপরে আমাদের রয়েছে 5, তো আমরা লিখব ইনটু 5। 5 এর পাওয়ারটা আমরা দেখব যে উপরে কি রয়েছে। উপরে রয়েছে p + q, তারপরে রয়েছে নিচে আমাদের একটা 5 আছে এখানে, তো -p, আর এখানে একটা 5 রয়েছে হচ্ছে -q। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 3 5 তিনটায় বেজ নিয়ে ফেলেছি। এখন পরবর্তী লাইনে আমাদের কাজ হবে যে পাওয়ারগুলো বাদ দিয়ে দেওয়া। তো আমরা এখানে দেখি যে 2p রয়েছে, তাহলে +2p - 2p বাদ। এখানে রয়েছে আমাদের +p, আর এখানে -p বাদ। আর এখানে আমাদের রয়েছে 1, আর এখানে রয়েছে -2, তাহলে একটা পাওয়ার আমাদের বেশি থাকছে -1। -2 থেকে +1 বাদ দিলে -1 বিদ্যমান থাকবে। তারপরে আমাদের 3 এর উপরে কি রয়েছে দেখি, যে পাওয়ারগুলো আমরা বাদ দিব, যে এখানে +2, এখানে -2 বাদ গেল, এখানে আমাদের +q, এখানে -q বাদ যাবে, এখানে আমাদের
এই যে 2p প্লাস এবং এখানে মাইনাস 2p বাদ যাবে, এখানে মাইনাস প্লাস p, এখানে মাইনাস p বাদ যাবে। তো ইতিমধ্যে আমাদের সবগুলো পাওয়ার বাদ হয়ে গেছে, এই কারণে আমরা 3-এর উপরে দেবো 0। তারপরে রয়েছে আমাদের 5। তো 5-এর উপরে আমরা লিখি q মাইনাস q প্লাস বাদ, p মাইনাস p প্লাস বাদ, তাহলে 5-এর উপরে হচ্ছে আমাদের 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় সেটার মান হয়ে যায় 1। আর এটা আমরা ইনভার্স রয়েছে আমরা 2 করে দেব। আর এখানে 1 3-এর মান, এখানে 5-এর মান 1। এখানে আমরা লিখতে পারি যেহেতু যে 3 0 পাওয়ার হলে সেটার মান 1 হবে, আর 5 0 পাওয়ার হলে সেটার মান 1 হবে। আর এখানে 2 ইনভার্স 1 মানে 1/2। সুতরাং আমরা লিখতে পারি 1 একে 1, তাহলে আমাদের প্রশ্নের মানটা হচ্ছে 1/2, যেটা হচ্ছে আমাদের ডান পক্ষ, ইকুয়াল টু, এখানে আমরা আরেকটু নিচে যেতে পারি যে সমান সমান ডান পক্ষ। তো আমরা এখানে লিখে দেবো যে প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা এখানে এই সংখ্যাগুলো সরাসরি কেটে দিচ্ছি না, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে উপরে কি ছিল কি ছিল। কেটে দিলে হয়তো বা সেটা বোঝা যাবে না, এই জন্য আমরা কাটছি না, শুধু ইন্ডিকেট করছি। এখন আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে al/am পাওয়ার অফ n আর am/an পাওয়ার অফ l, a পাওয়ার n বা a পাওয়ার l পাওয়ার অফ m ইকুয়াল 1 দেখাতে হবে। তো আমরা এটা সমাধান করব। তো লিখি যে সমাধান লিখে আমরা লিখব বাম পক্ষ, অর্থাৎ এই পক্ষটা আমরা লিখব এখানে বাম পক্ষ ইকুয়াল টু al/am উপরে n, am/an উপরে l, an/al উপরে m। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখান থেকে আমরা অন ডান পক্ষ প্রমাণ করব। তো আমরা এখন লিখি যে এখানে, শিক্ষার্থীবৃন্দ, আমাদের জায়গার জন্য আমরা সমানটাকে পারে গেছি। তো আমরা খাতায় যখন তুলব তখন সমানের নিচেই সমান দিয়ে যাব। তো আমরা এখন লিখব যে এ, এখন এ এবং এ যেহেতু বেজ বা ভিত্তি একই রকম, সুতরাং আমরা পাওয়ারগুলো শুধু নিয়ে কাজ করব। এম উপরে গিয়ে মাইনাস হবে এবং তার উপরে এন থাকবে, তারপরে আবার এম মাইনাস এন, তার উপরে গিয়ে এল, আবার এটাকে একটু নিচে রেখে এন মাইনাস এল, তার উপরে এম, এভাবে হবে। অর্থাৎ আমরা নিচের বেজের পাওয়ারগুলো উপরের বেজের সাথে মিলিয়ে এবং মাইনাস শুধু করে দেব। পরবর্তী লাইনে আমরা এনটাকে গুণ করে দেব, এল কে গুণ করব, এম কে গুণ করব। তাহলে আমরা করতে পারি যে এখানে এল এন মাইনাস এম এন। অনুরূপভাবে এখানে আমরা করতে পারি এম এল মাইনাস এন এল। অনুরূপভাবে এখানেও আমরা করতে পারি যে এন এম মাইনাস এল এম। আমরা এটাকে এ দুইটার সাথে, এটাকে এ দুইটার সাথে, এটাকে এ দুইটার সাথে গুণ করে দিয়েছি। এখন আমরা পরবর্তী লাইনে দেখাবো, যেহেতু আমাদের বেজ সবগুলোই একই রকম, সুতরাং আমরা একটা ভিত্তি এ রেখে বাকিগুলো যোগ করে নেব। এল এন মাইনাস এম এন, এখন এখানে যোগ দেব আমরা এম এল মাইনাস এন এল, এখানে যোগ দেব আমরা এন এম মাইনাস এল এম। অর্থাৎ যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ উপরের লাইনে হয়, কিন্তু নিচ থেকে গেলে তার বিপরীতমুখী হবে। সুতরাং আমরা পরবর্তী লাইনে দেখাতে পারি যে প্লাস মাইনাস আমরা বাদ দেব। এখানে এল এম রয়েছে, এখানে এম এল রয়েছে, এটা প্লাস মাইনাস বাদ যাবে, এখানে এটা এবং এটা বাদ যাবে, এখানে আমাদের এন এম, এখানে এম এন বাদ যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এম এন যে কথা, এন এম একই কথা, এই কারণে আমরা এখানে উল্টাপাল্টা হলেও সমস্যা নেই, যে এম এন এন এম। তো আমরা এখন সব
বাদ দিয়ে উপরে 0 পাই পাওয়ার, আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয়ে যায় 1। সুতরাং আমরা এখানে ডান পক্ষ পেয়েছি, ডান পক্ষ 1, ডান পক্ষ। সুতরাং আমরা পরবর্তীতে লিখবো, এখানে যেহেতু জায়গা আছে, যে অতএব যে এ এল বাই এ এম পাওয়ার অফ এন ইন্টু এ এম বাই এ এন পাওয়ার অফ এল ইন্টু এ এন বাই এ এল পাওয়ার অফ এম ইকুয়াল টু 1 প্রমাণিত। তো আমরা 11 নম্বর প্রশ্ন সলভ করলাম। এখন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আমরা 11 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে এ পাওয়ার অফ পি প্লাস কিউ বাই এ পাওয়ার অফ 2r ইন্টু এ কিউ প্লাস আর বাই এ পাওয়ার অফ 2p ইন্টু এ পাওয়ার অফ আর প্লাস পি বাই এ পাওয়ার অফ 2q ইকুয়াল 1। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা ডান দিক থেকে 12 নম্বর প্রশ্নে অ্যান্সার করব। তো সমাধান লিখে আমরা বাম পক্ষ তুললাম। বাম পক্ষ তোলার পরে এখন আমরা কাজ করব। তো এখানে আমরা বাম পক্ষ এখানে তুলে নিলাম। এখন আমরা যেটা করব, যে এখানে উপরে সবগুলো পাওয়ার এ, নিচেও সবগুলো পাওয়ার এর উপরে পাওয়ার রয়েছে। সুতরাং উপরের গুলা উপরে, নিচের গুলা নিচে আমরা করে দেখি। তাহলে আমরা এখানে দাগটা একটু ছোট দিই, যে এ আমাদের এখানে যে এ পাওয়ার হবে যে পি প্লাস কিউ, সেই সাথে আমরা পুরো পাওয়ারটা লিখে নেব, এগুলো লিখে নেব প্লাস কিউ মাইনাস আর প্লাস আর প্লাস আর প্লাস পি। অর্থাৎ উপরের ভিত্তি এ কে রেখে ঠিক রেখে পাওয়ারগুলো সব যোগ করে দিলাম। অনুরূপভাবে নিচের ভিত্তি এ কে ঠিক রেখে পাওয়ারগুলো যোগ করে দেব। নিচে নিচে পাওয়ার যোগই হবে, শুধু নিচ থেকে উপরে গেলে সেটা বিপরীতমুখী হবে। সুতরাং আমরা এখন দেখাতে পারি যে সমান সমান, এখানে আমরা যোগ করে নেব এর উপরে পি রয়েছে আমাদের দুইটা, তাহলে 2p প্লাস কিউ রয়েছে দুইটা, তাহলে 2q, আর রয়েছে দুইটা, তাহলে 2r বাই নিচে হবে a 2r। আমরা যদি একটু সাজিয়ে নিই তাহলে এইভাবে 2p মাইনাস 2q প্লাস 2q প্লাস 2r, এটাকে আমরা 2p 2q 2r লিখলাম। এখন পরবর্তী লাইনে আমরা সবসময় বাম পক্ষ লেখার সময় এই সমানটা এক লাইনে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এ লিখে, যেহেতু এ এবং এ ভিত্তি এক, সুতরাং আমরা উপরটা লিখে দেব আগে 2p প্লাস 2q প্লাস 2r দিয়ে মাইনাস দিয়ে সবগুলো উপরে নিয়ে যাব। তাহলে মাইনাস 2p মাইনাস 2q মাইনাস 2r। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতেই পাচ্ছি যে 2p 2p বাদ, 2p 2p বাদ এবং 2r 2r বাদ যাবে। তাহলে এর উপরে আমাদের পাওয়ার হবে 0, আর আমরা জানি a 0 সমান 1, সমান সমান আমাদের এটা ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডান পক্ষ পেয়ে গেছি। আমরা এখানে যেটা পাইলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ 1 প্রমাণ করেছি। সুতরাং ডান পক্ষ আমরা লিখব, অতএব বাম পক্ষ তুলে ডান পক্ষ, অর্থাৎ পুরো প্রশ্নটা তুলে প্রমাণিত লিখব। এখানে আমরা একটা নোট দিতে পারি এভাবে, যে যেহেতু আমরা অতএব না লিখে যেহেতু লিখি যে a0 ইকুয়াল 1। আমরা জানি যে কোনো জিনিসের উপরে পাওয়ার 0 হলে তার মান 1 হয়ে যায়। এখন আমরা 13 নম্বর প্রশ্নে চলে যাব। 13 নম্বর প্রশ্নে দেওয়া আছে যেটা, সেটা আমরা লিখব। তো সমাধানে আমরা বাম পক্ষ তুললাম। বাম পক্ষ তোলার পরে এখন আমরা এটা নিয়ে কাজ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা কাজ করতে পারি, এক্স এক্স একই যেহেতু এদের বেস, সুতরাং আমরা একটা এক্স লিখে এ মাইনাস বি করে
এই বিটাকে আমরা উপরে নিয়ে গেলাম, আর তার উপরে পাওয়ার আছে 1/ab ইন্টু সবগুলো একই কাজ করব, বি মাইনাস সি, তার উপরে পাওয়ার রয়েছে 1/bc, তারপরে আমাদের x ইন্টু সি মাইনাস এ, উপরে পাওয়ার রয়েছে 1/, আমরা এটা সুন্দর করে লিখি 1/ca। এখন আমরা পরবর্তী লাইনে দেখাবো যে এইটা আমাদের এই পাওয়ারের সাথে গুণ হয়ে যায়, তাহলে আমরা গুণ অবস্থায় রেখে দেব a মাইনাস বি বাই এ বি ইন্টু এক্স, অনুরূপভাবে এটাও b মাইনাস সি বাই বিসি, অর্থাৎ 1 এর সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, এটা 1 এর সাথে গুণ হয়ে যাচ্ছে, অনুরূপভাবে এটাও সি মাইনাস এ বাই সি এ। সেক্ষেত্রে বিন্দু আমরা এখন বেসগুলো এক জায়গায় নিয়ে পাওয়ারগুলো যোগ করে দেব, তাহলে a মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বিসি প্লাস সি মাইনাস এ বাই সি এ। তো আমরা পরবর্তী লাইনে দেখাবো যে এগুলো ভগ্নাংশ আকারে যেটা কাজ করি আমরা সেটাই করব। তো এ বি সি এগুলো সবগুলোর আমরা যদি লসাগু নিই, তাহলে লসাগু হবে আমাদের এ বি সি। যেহেতু এখানে এ বি বি সি সি এ রয়েছে, সুতরাং একটা একটা করে নেব আমরা, এ বি সি, এ বি বি সি সি এর লসাগু। এখন আমরা এ বি এখান থেকে বাদ দিয়ে থাকলে আমাদের সি থাকে, সুতরাং আমরা সি দিয়ে এটা গুণ করে দেব। তো গুণ করার আগে আমরা একটু রেখে দিই, পরবর্তী লাইনে গুণ দেখাবো। তাহলে আমরা রাখলাম যে এ মাইনাস বি ইন্টু সি প্লাস, আবার এখানে বি সি বাদ গেলে থাকবে আমাদের এ ইন্টু বি মাইনাস সি প্লাস, এখানে আমাদের সি এ বাদ দিয়ে থাকবে বি, তাহলে সি মাইনাস এ, এইভাবে রাখতে পারি আমরা। এখন আমরা পরবর্তী লাইনে সেটা গুণ করে দেখিয়ে দেব যে সি 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 এ মাইনাস সি বি প্লাস এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস এ বি। আমরা উপরে গুণ করলাম, আর নিচে আমাদের রয়েছে যেটা, সেটা হচ্ছে এ বি সি। সুতরাং আমরা পরবর্তী লাইনে লিখতে পারি যে উপরের গুলা বাদ দেওয়া যায় নাকি দেখে নেই। আমরা উপরে যে আমাদের এ বির সাথে আমাদের প্লাস এ বি বাদ, মাইনাস এসির সাথে প্লাস এসি বাদ, প্লাস বিসির সাথে মাইনাস সিবি বাদ, তাহলে উপরে আমাদের পাওয়ার হচ্ছে 0 আর নিচে হচ্ছে এ বি সি। আর 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার মান হয় 0, অতএব আমরা x এর পাওয়ার পেলাম 0 আর 0 মান হয়ে যাবে 1। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে ডান পক্ষ পেয়েছি, যেহেতু আমাদেরকে বলছে যে ডান পক্ষ 1 দেখাইতে হবে, সুতরাং ডান পক্ষ। আমরা এখানে প্রশ্নটা তুলে প্রমাণিত লিখব, যে অতএব প্রশ্নটা তুলে দিই, এখানে আমরা যদি প্রমাণিত লিখে দেই তাও সমস্যা নেই, যে প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। 14 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি, তারপরে পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স পাওয়ার বি বাই এক্স পাওয়ার সি, তারপরে পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স পাওয়ার সি বাই এক্স পাওয়ার এ, তারপরে হোল পাওয়ার সি প্লাস এ ইকুয়াল 1। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সমাধান লিখে বাম পক্ষ তুলে ফেললাম, এখন আমরা এখান থেকে 1 প্রমাণ করার চেষ্টা করব। তো এখানে আমরা লিখতে পারি যে এখানে যেহেতু এক্স এক্স ভিত্তি বা বেজ একই, সুতরাং আমরা পাওয়ারগুলো উপরে গিয়ে মাইনাস করব, আর এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি, অর্থাৎ এই বিটাকে উপরে গিয়ে মাইনাস করলাম। অনুরূপভাবে বি মাইনাস সি, নিচেরটাকে উপরে গিয়ে মাইনাস, এবং তার উপরে পাওয়ার রয়েছে বি প্লাস সি। অনুরূপভাবে এক্স সি মাইনাস এ, তার উপরে পাওয়ার সি প্লাস এ। এখন আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারগুলো রয়েছে এমন ভাবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র ভাঙিয়ে দিলাম। তো আমরা লিখতে পারি যে এখানে যেহেতু a plus b into a minus b equal a square minus b square, এটা আমাদের ফর্মুলা রয়েছে।
এখন আমরা পরবর্তী লাইনে দেখাবো যে আমাদের বেস যেহেতু একই, সুতরাং আমরা এক্স লিখে উপরের গুলা যোগ করে দেব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে আমাদের কিছু নাই, ধরে নিতে হবে প্লাস আছে, তাহলে প্লাস বি। এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস সি স্কোয়ার। সুতরাং আমরা পরবর্তী লাইনে দেখাবো যে আমাদের প্লাস এ প্লাস এ বাদ, মাইনাস বি প্লাস বি বাদ, মাইনাস সি প্লাস সি বাদ, তাহলে আমাদের উপরের পাওয়ারের যোগফল শূন্য। সুতরাং আমরা লিখতে পারি যে এক্স এর পাওয়ারের যোগফল যেহেতু শূন্য, সুতরাং এক্স এর মান হয়ে যাবে 1। আমরা ডান পক্ষ পেয়েছি, সমান সমান ডান পক্ষ। তো আমরা পরবর্তীতে লিখব যে অতএব আমরা পুরো প্রশ্নটা তুলে দেব যে এক্স এ বাই এক্স বি ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স বি বাই এক্স সি ইন্টু বি প্লাস সি এক্স সি বাই এক্স এ ইন্টু সি প্লাস এ সমান সমান আমাদের মানটা হবে 1। আর এটা লিখে আমরা লিখব যে প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মুহূর্তে 12, 13 এবং 14 নম্বর প্রশ্নের আনসার করলাম। এখন আমরা পরবর্তীতে প্রশ্ন 15 এবং 16 ডান দিক থেকে আমরা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যে সমাধান আমরা 15 নম্বর প্রশ্নে দেখাচ্ছি, যে সমাধান বাম পক্ষ তুললাম। বাম পক্ষের পরে আমরা এখন আমাদের মূল কাজে যাব, যে এটা আমাদের বাম পক্ষ, ডান পক্ষ 1 প্রমাণ করতে হবে। তো আমরা এখন বাম পক্ষে যেহেতু এক্স এর বেজ বা ভিত্তিটা সমান, সুতরাং আমরা একটা এক্স লিখে পি মাইনাস কিউ আগের মতোই করব, আর উপরে ছিল যা তা রেখে দেব। অনুরূপভাবে এখানেও যে এক্স ঠিক রেখে কিউ মাইনাস আর করে উপরে যা ছিল তা রেখে দেব। অনুরূপভাবে এখানেও এক্স আর মাইনাস পি করে আর প্লাস পি মাইনাস কিউ করলাম। আমরা পরবর্তী লাইনে দেখাবো যে যেহেতু আমাদের পি মাইনাস কিউ এবং এটা ইনটু অবস্থায় রয়েছে, সুতরাং আমরা এটাকে গুণ করে দেব। তো আমরা এভাবে লিখতে পারি এক্স ইন্টু পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর। অনুরূপভাবে লিখব যে এক্স কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি এক্স আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা এখন এটাকে গুণ করব। গুণ করার সহজ নিয়ম হচ্ছে পি দিয়ে তিনটা সংখ্যাকে, তারপরে মাইনাস কিউ দিয়ে তিনটা সংখ্যাকে, অনুরূপভাবে কিউ দিয়ে তিনটা সংখ্যা, আর দিয়ে তিনটা সংখ্যা, আর দিয়ে তিনটা সংখ্যা, পি দিয়ে এই তিনটা সংখ্যা, এইভাবে গুণটা করে দেখাবো। তো আমরা এখন লিখতে পারি যে পি ইন্টু পি, তাহলে পি স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস পি কিউ মাইনাস পি আর। পি দিয়ে আমরা এই তিনটা সংখ্যা গুণ করে এটা পেলাম। এখন আমরা মাইনাস কিউ দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস মাইনাসে এ মাইনাসে প্লাস কিউ আর। এখন আমরা এই এক্স এর মানগুলো গুণ করব, পাওয়ারগুলো কিউ দিয়ে গুণ করব, তাহলে কিউ আর কিউ কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ, এই কিউ আর পি গুণ করে মাইনাস পি কিউ। এখন মাইনাস দিয়ে মাইনাস আর দিয়ে এগুলো গুণ করব, তাহলে মাইনাস আর কিউ মাইনাস আর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস আর পি বা পি আর, এটা আমরা করব। এবং পরবর্তীতে আমরা এটাকে গুণ করব, যে আর 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 স্কোয়ার মাইনাস প্লাস 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 আর পি, তারপরে মাইনাস কিউ আর। এখন আমরা মাইনাস পি দিয়ে গুণ করবো এই তিনটা সংখ্যাকে, যে মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পি কিউ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যা পেয়েছি তিনটা এক্স ভিত্তি, সুতরাং আমরা তিনটা এক্স কে এক জায়গায় রেখে, অর্থাৎ একটা নিয়ে উপরের পাওয়ারগুলো আমরা সব যোগ করে দেব। তো আমরা লিখি যে পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর
মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। তারপরে যোগ দিয়ে এটা তুলে দেব এই লাইনটা, যে কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। তারপরে যোগ দিয়ে আমরা পরের লাইনটা তুলে দেব, প্লাস যে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এর পরবর্তী লাইনে আমরা দেখব যে এই পাওয়ারগুলো আমরা যোগ বিয়োগ করে দেখব এখন। অর্থাৎ আমরা প্লাস এবং মাইনাস কেটে দেব। তাহলে আমরা কাটতে পারি প্রথম থেকেই, যে পি কিউ বাদ, এবং আমাদের রয়েছে এখানে পি আর, এবং এখানে রয়েছে আমাদের পি মাইনাস থেকে প্লাস পি আর, আর আমাদের রয়েছে এখানে পি স্কোয়ার প্লাস, আর এখানে আমাদের রয়েছে মাইনাস পি স্কোয়ার বাদ, এখানে আমাদের রয়েছে কিউ স্কোয়ার প্লাস মাইনাস, এখানে কিউ স্কোয়ার প্লাস বাদ, এখানে কিউ আর প্লাস, তাহলে আমাদের এখানে কিউ আর মাইনাস বাদ, এখানে কিউ আর প্লাস, তাহলে আমাদের এখানে মাইনাস কিউ আর বাদ, এখানে রয়েছে আমাদের পি কিউ প্লাস, এখানে রয়েছে মাইনাস প্লাস পি কিউ, এখানে মাইনাস পি কিউ। এখন আমরা পরবর্তীতে আর রয়েছে আমাদের যে মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তারপরে প্লাস পি আর মাইনাস পি আর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অলরেডি সমস্ত ঘাতগুলোকে প্লাস মাইনাস করে বাদ দিতে সক্ষম হয়েছি। আমাদের উপরে আর কোনোটাই বিদ্যমান নেই, সুতরাং উপরে রয়েছে আমাদের জিরো, যোগফল জিরো। সুতরাং আমরা লিখতে পারি এক্স এর উপরে জিরো হলে তার মান হবে 1। আমরা ডান পক্ষ পেলাম, তাহলে আমাদের ডান পক্ষ এটা। আমরা এখন নিচে সর্বশেষ লিখতে পারি যে অতএব প্রশ্নটা তুলে দেব, যে এক্স পি বাই এক্স কিউ পাওয়ার অফ পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স কিউ বাই এক্স আর পাওয়ার অফ কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স আর বাই এক্স পি পাওয়ার অফ আর প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল 1 প্রমাণিত। এইভাবে আমরা 15 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 16 নাম্বার প্রশ্নের সমাধান করব। এখানে দেওয়া আছে আমাদের যে যদি a পাওয়ার x ইকুয়াল b, b পাওয়ার y ইকুয়াল c এবং c পাওয়ার z ইকুয়াল a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল 1। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা এখানে সমাধান লিখব, যে সমাধান